নমস্কার, আবারও স্বাগত জানাই সার্থক সাহিত্য একাডেমির পক্ষ থেকে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো নীলদর্পণ নাটকের নবীন মাধবের চরিত্র। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। নীলদর্পণ নাটকের নবীন মাধব চরিত্রটি আলোচনা করো। উত্তর: দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের প্রধান পুরুষ চরিত্র নবীন মাধব। অনেকেই নবীন মাধবকে নাটকের নায়ক বলেছেন। নবীন মাধবের মধ্যে নায়ক হওয়ার সব রকম সম্ভাবনা ছিল, কিন্তু নাট্যকার চরিত্র সৃষ্টির ব্যাপারে ততটা মনোযোগী না হওয়ায় নবীন মাধব চরিত্রের ট্র্যাজেডি নায়কের সকল বৈশিষ্ট্য ফুটে উঠতে পারেনি। বিশেষ করে নবীন মাধবের পরিণতি মোটেই শিল্পসম্মত হয়নি। তাই নায়ক চরিত্র হিসেবে আমাদের নবীন মাধবকে অসম্পূর্ণ বলেই মনে হয়। নীলকরের অত্যাচারের জর্জরিত হয়ে 19 শতকে যে সকল জোগদার জমিদার নীল চাষের বিরুদ্ধে মুখর হয়েছিলেন, নবীন মাধব তাদেরই প্রতিনিধি। তিনি স্বার্থপর ছিলেন না, অপরের কল্যাণের জন্য তিনি নিজের জীবনও দিতে প্রস্তুত ছিলেন। নীলকুঠির পেয়াদারা সাধুচরণ রায়চরণকে ধরে নিয়ে গেলে তিনি ছাড়াবার জন্য গিয়েছিলেন। ওর সাহেবকে অনুরোধ করেছেন, যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু সাহেব তার কথায় কর্ণপাত না করে তুই তোকারি করে চরম অপমান করেছেন। নবীন মাধব যথার্থ বিরক্ত ও মাহাত্ম্য ফুটে উঠেছে। লম্পট রোগ সাহেবের কামরা থেকে আক্রান্ত ক্ষেত্রমণিকে উদ্ধার করার মধ্য দিয়ে রোগ সাহেবের লেঠিররা ক্ষেত্রমণিকে তুলে নিয়ে গেছে। এই সংবাদ শোনামাত্র নবীন মাধব সময় নষ্ট না করে বিরক্তির সঙ্গে রোগ সাহেবের কামরায় পৌঁছেছেন এবং তোরালের সাহায্যে তাকে নিস্তেজ করে ক্ষেত্রমণিকে উদ্ধার করেছেন। মানুষের কল্যাণের জন্য যেন নবীন মাধবের জন্ম। কেউ কোনোরকম অসুবিধায় পড়লে নীলকর সাহেবদের অত্যাচারে কেউ ক্ষতিগ্রস্ত হলে সবার আগে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। গ্রামের শিশুদের শিক্ষার জন্য স্কুল খুলবার বাসনা তার ছিল। এসব মহৎ গুণ থাকা সত্ত্বেও নবীন মাধব নীলদর্পণ নাটকে যথার্থ নায়ক হতে পারেননি। এর কারণগুলি হলো: নম্বর 1, নবীন মাধবের সংলাপের ভাষায় এত বেশি সমাজ ভুল তৎসম শব্দ ব্যবহার করা হয়েছে যে ভাষা নাটকীয় গতিসম্পন্ন হতে পারেননি, সজীবতা লাভও করতে পারেননি। নম্বর 2, কোথাও তার সংলাপ এত দীর্ঘ হয়েছে যে তাতে দর্শকের মনে বিরক্ত জাগবেই। নাম্বার 3, তার কিছু আচরণ বেমানান। যেমন সাহেব পুকুর পাড়ের জমিতে নীল চাষের জন্য দাগ মারতে গেলে নবীন মাধব পিতা শ্রাদ্ধের আসর থেকে উঠে গিয়ে বাধা দেওয়াটা খুব জরুরি ছিল না। তার মতো বুদ্ধিমান, ধীর, স্থির, শান্ত, সুবিবেচক মানুষের পক্ষে উত্তেজিত হয়ে সাহেবের বুকে পদাঘাত করাটা উচিত হয়নি, কারণ তার এরূপ আচরণটাই তার মৃত্যুর কারণ হয়েছে। নাটকের নায়কের এমন পরিণতি কখনোই কাম্য নয়। নাম্বার 4, পঞ্চম অঙ্কে আমরা নবীন মাধবকে একটা সংলাপ বলতেও শুনিনি, কোনো আচরণ করতে দেখিনি। কেবল মূর্ছিত বা মৃত নবীন মাধবকে দেখেছি। সাহেবের সঙ্গে নবীন মাধবের সংঘাত হয়েছে নৈপথ্যে। অতএব আমরা জানি যথার্থ নায়ক কাহিনীর প্রথম থেকে শেষ পর্যন্ত সক্রিয় ভূমিকা পালন করবে, বিপর্যয় প্রতিরোধের সব রকম চেষ্টা চালাবে এবং দর্শকের মনে ভরসা এবং বিশ্বাস রাখা। আগামী নবীন মাধব চরিত্রে প্রথম থেকে এসব গুণগুলি দেখা গেলে শেষ দিকে এই গুণগুলি আসলে উদ্দেশ্যমূলক নাটকের বিষয়কে বেশি গুরুত্ব দিতে গিয়ে চরিত্রকে ততটাই অপেক্ষার কারণে যথার্থ নায়ক হয়ে উঠতে দেয়নি বা উঠতে পারেননি।
ধন্যবাদ।